জ্বালানিবাহী আরও ৩টি জাহাজ পৌঁছেছে চট্টগ্রাম বন্দরে। আর ভারত থেকে পাইপলাইনে কাল ৫,০০০ মেট্রিক টন ডিজেল আসবে দিনাজপুরের পার্বত্যপুরী ডিপোতে। এই মুহূর্তে চট্টগ্রাম বন্দরে আছেন সহকর্মী ফেরদৌস লিপি, আর দিনাজপুরে আছেন সহকর্মী গোলাম নবী দুলাল। সরাসরি শুরুতেই যাচ্ছি লিপির কাছে। লিপি, আমরা এই মুহূর্তে আছি চট্টগ্রাম বন্দরের ডলফিন জেটিতে এবং আপনারা জানেন যে জ্বালানিবাহী 3টি জাহাজ চট্টগ্রাম বন্দরে এসেছে এবং ডলফিন জেটিতে এই মুহূর্তে নোঙর করে ফেলেছে গ্রেট প্রিন্সেস নামে জেটফুলবাহী যে জাহাজটি সেটি, এবং আরও যে 2টি জাহাজ চট্টগ্রাম বন্দরে এসেছে সেগুলোর মধ্যে রয়েছে ডিজেল এবং গ্রেট প্রিন্সেস। এই জাহাজটিতে মোট 12,000 টন যে জেট ফুয়েল সেটা রয়েছে এবং এই মুহূর্তে খালাসের প্রক্রিয়া কিন্তু চলছে যতটুকু আমরা জানতে পেরেছি। এবং এই জেট ফুয়েল এসেছে গতকাল সকালবেলা এবং এর বাইরে যে 2টি জাহাজের ডিজেল এসেছে সেগুলো প্রায় পরিমাণ হচ্ছে 68,000 টন এবং এই 2টি জাহাজও গতকাল রাতে চট্টগ্রাম বন্দরের সীমানায় এসে পৌঁছায় এবং আজকে দুপুরের নাগাদ একটি জাহাজ যেটির নাম এমটি লুসিয়া সোলিস সেটি হয়তো এই যে ডলফিন জেটি সেখানে নোঙর করার কথা রয়েছে এবং এই জাহাজটিতে প্রায় 35,000 টন ডিজেল রয়েছে এবং অন্য আরেকটি জাহাজ সিঙ্গাপুর থেকে ডিজেল নিয়ে এসেছে এবং সেখানেও ডিজেলের পরিমাণ কিন্তু প্রায় 33,000 টন রয়েছে। আর এর বাইরে আমরা যতটুকু তথ্য পেয়েছি আরও 2টি এলএনজি বাহী জাহাজ কিন্তু দেশের পথে রয়েছে, যেগুলো সম্ভাব্য সময় হচ্ছে আগামীকাল একটি আসবে আর একটি 18 এপ্রিল চট্টগ্রাম বন্দরে আসার কথা রয়েছে এবং এই 2টি জাহাজ মূলত মহেশখালীতে যে সমুদ্র অংশ সেখানে নোঙর করবে। তো জ্বালানিবাহী যে জাহাজ সেগুলো আসছে, কিন্তু আমরা দেখেছি যে এখনও যে সংকট জ্বালানি সেই সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। বিশেষ করে আপনারা জানেন যে গতকাল কিন্তু 2টি ইউনিট বন্ধ করে দিতে বাধ্য হয়েছে ইস্টার্ন রিফাইনারি। একটি ইউনিটে খুব সামান্য পরিমাণ যে উৎপাদন সেটা চলছে, যদিও সরকারের পক্ষ থেকে যে বিকল্প জ্বালানি সংগ্রহ ইস্টার্ন রিফাইনারির জন্য সেটা চলছে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম বন্দর থেকে সর্বশেষ। আমরা দিনাজপুরে চলে যাব, সেখানে সহকর্মী দুলাল আছে, সেখানকার পরিস্থিতি জানাবেন। জ্বালানি সংকট কিন্তু দিনে দিনে কিন্তু আরো তীব্রতর হচ্ছে। এর মধ্যে একটি সুখবর রয়েছে যে ভারতের নুমালীগড় রিফাইনারিজ থেকে গতকাল পার্বতীপুর রেলহেড ডিপোতে 8,000 মেট্রিক টন ডিজেল এসে পৌঁছেছে এবং আগামীকাল 16ই এপ্রিল থেকে আগামী আরো 5,000 মেট্রিক টন আপনার ডিজেল আসা শুরু হবে ভারতের নুমালীগড় থেকে পাইপলাইন দিয়ে পার্বতীপুর রেলহেড ডিপোতে। ইতিমধ্যে মার্চ মাসে কিন্তু ভারত থেকে কিন্তু 22,000 মেট্রিক টন ডিজেল এসে পৌঁছেছে, যেটি নিশ্চিত করেছেন পার্বতীপুর রেলহেড ডিপোর সহকারী ম্যানেজার। তিনি বলেছেন যে ভারত থেকে ডিজেল আসা কিন্তু অবিরাম রয়েছে এবং তাদের যে চুক্তি অনুযায়ী 40,000 মেট্রিক টন আপনার এপ্রিল মাসে আসার কথা সেটা কিন্তু অব্যাহত রয়েছে। এদিকে আরেকটি বিষয় হচ্ছে যে এই পেট্রোল পাম্পগুলো থেকে তীর্থের কাকের মতো তেল নেওয়ার জন্য একদিকে গাড়ি আরেকদিকে মোটর সাইকেলের সারি সারি লাইন, দীর্ঘ লাইন। আমরা দেখছি প্রায় বিরলের একটি পাম্প স্টেশনে প্রায় 1 কিলোমিটার আপনার তেল নেওয়ার জন্য এখানে দাঁড়িয়েছেন। আমরা যেটি জানি যে গতকাল কিন্তু পার্বতীপুর রেলহেড ডিপো থেকে কিন্তু কোনো বরাদ্দ দেওয়া হয়নি। বরাদ্দ দেওয়া না হওয়ার কারণে আজকে কিন্তু বরাদ্দ দেওয়া হচ্ছে, যেটি জানিয়েছেন যে রংপুর এবং পার্বতীপুর রেলহেড ডিপো থেকে 1,40,000 লিটার পেট্রোল, 40,000 লিটার অকটেন এবং 5 লাখ লিটার আপনার ডিজেল বরাদ্দ দেওয়া হয়েছে এবং এই বরাদ্দকৃত তেল কিন্তু কখন আসে পৌঁছাবে এখন পর্যন্ত বিরলের আপনার এই পাম্পগুলো জানানো। তারা যেটা বলছেন যে হয়তো 2টো থেকে আপনার এই তেল দেওয়া শুরু হবে এবং এইখানে কিন্তু এখন পর্যন্ত তারা অপেক্ষা করছেন। আর এইদিকে পার্বতীপুর রেলহেড ডিপো থেকে যেটা বলা হয়েছে যে ভারত থেকে আপনার ভারতের নুমালীগড় থেকে যে ডিজেল তেল সেটা কিন্তু অব্যাহত রয়েছে। তো আমার কাছ থেকে ডিজেল তেল এবং আপনার পেট্রোলের যে খবরাখবর এই ছিল। জ্বালানিবাহী 3টি জাহাজ এসেছে চট্টগ্রামে। কাল ভারত থেকে ডিজেল আসবে দিনাজপুরে, সেখান থেকে সে খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।